আপনি মেজর ডালিমের কালকে সংবাদ সম্মেলন দেখেননি? এতদিন যত রকমের উল্টাপাল্টা নাম দিয়েছেন, পুরাটাই যে মিথ্যা এখন সব জাতি জানতেছে। রাজাকারের তালিকা বানিয়েছেন মাত্র 37 জন বাংলাদেশ জামাত ইসলামীতে, তার ভেতরে 11 জন মরে গেছে। আর বিএনপির নাম আছে ওখানে 1000 কতজন। আপনারা এই উল্টাপাল্টা কাজগুলো করে খালেদা জিয়া কি আফসোস করেছে কালকে সকালবেলা দেখেছেন? কিছু কোলাঙ্গার আর অপধারদের জন্য বিএনপির বদনাম হয়ে যাচ্ছে। এরপর আপনি কাকে দোষ দেবেন? সুতরাং একটা মুরব্বী মানুষের স্বামী হারা মানুষ, সন্তান হারা মানুষ, একটা সন্তান তো প্রবাসে আছে, সারাটা জীবন কাটিয়ে দিচ্ছে দেশের জন্য, তাদের স্যাক্রিফাইস অনেক বেশি। কিন্তু কয়েকটা মানুষের জন্য যদি এটা অম্লান হয়ে যায়, আপনি কিছু জবাব দিতে পারবেন না। বঙ্গবন্ধু সাহেবের একটাই শুধু দোষ ছিল, স্বপ্ন দোষ। সারা জীবন শুধু স্বপ্ন দোষ হয়েছে। যাই করেছে ওনার নাকি স্বপ্ন ছিল, এজন্য না কোনো দোষ আমরা পাই না। একটা দোষ ছিল, কি দোষ বলেন বলেন? স্বপ্ন দোষ ছিল। এই স্বপ্ন দোষটা যদি না থাকতো তাহলে আমাদের মনে হয় এত কিছু হইতো না। এই স্বপ্ন দোষের কারণে বড় বড় মেগার নাম নিয়েছে, মেগা প্রজেক্টের নাম নিয়ে মেগা ডাকাতি করেছে। কালকে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি আমাদের কুষ্টিয়া ছিলেন, উনি বলছিলেন এই দেশে যত মেগা প্রকল্প চালু করেছে সব জায়গায় মেগা ডাকাতি করেছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র নাম শোনেননি? পাবনা, ওখান থেকে 61,000 কোটি টাকার উপরে মারিং কাটিং করেছে। এই স্বপ্ন দোষ হয়েছে যার, তার ছোট মেয়ে। আল্লাহর ওলিরা দুইজন তো পালিয়েছে, খালি বড়টার নাম নেওয়া হয়। ছোটটা যে কত বড় ডাকাত ছিল, ছোটটার মেয়ের নামে এখন দুদকে অনুসন্ধান চলছে আমেরিকায়। মনে হয় বংশটাই সমস্যা। বংশ যেখানে যেখানে আছে চোর আর ডাকাত ছাড়া আমি তো একটা ভালো মানুষও পাচ্ছি না। বাইরের দেশে যে চুরি করা লাগবে, এ দেশের বদনাম হয়ে যাচ্ছে না? একদিন না হলে খাইব কি? ঠিকই বলিস, আল্লাহর ওলি বুঝে হয়েছে। আমরা না খেয়ে মরি। এই যে লোকটা চেহারার দিকে তাকান তো মনে হচ্ছে সারাদিন খায়নি, আর তাদের খাবারের কোনো অভাব নেই। আলহামদুলিল্লাহ ভাই, আপনি চুপ করেন। আলহামদুলিল্লাহ, মামা ভাঙতে নেই। আমার ভাইরা, আমি যে কথা বলার জন্য পর্যন্ত আসলাম, রাসূলকে শুধু ভালোবাসায় এ আলগা ভুয়া ভালোবাসা মেকি মহাব্বত করা না, আমাদের অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। নবীজি একেবারে যারা মিলাদ পড়ে খালি জিলাপি খান আর খেচুড়ি খান, মিলাদ বোঝেন? মিলাদ মানে কি? জন্ম। মিলাদ মানে কি? আপনার কি আছেন না চলে গেছেন? মিলাদ মানে কি বলেন তো? জন্মে নবীজি কি করেছিলেন? আপনি যে 63 দিন জন্মদিন পালন করেন, মিলাদুন নবী পালন করে কয়দিন? 63 দিন। জন্ম হতে কি 63 দিন লাগে? কয়দিন লাগে? 1-1.5 ঘন্টা লাগে, নাই 10 মিনিট 5 মিনিট লাগলো। আপনি এতদিন ধরে মিলাদ পড়ছেন, তার মিলাদের প্রথম শিক্ষা কি ছিল? সিরাত ইবনে হিশাম, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন তাকে, আমি প্রথমে জন্মের পরে যে কোলে তুলে নিলাম, ডান স্তন দিলাম, তিনি পান করলেন, বাম স্তন দিলাম, তিনি মুখ বের করে নিলেন। 3বার লাগিয়েছি, 3বারই মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চায়, মা হালিমা জোর করেন কেন? আমি জানি আমার ডান স্তন অধিকার, আমি তো পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আপনার তো একটা ছেলে আছে, তার খাওয়া লাগবে না? হে মা হালিমা, দুনিয়ায় আমি তো মানুষের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, আর সেই নবীর উম্মত এখন যত বড় হয় ভাইয়ের হক মারার জম হয়। এখানে কত ফেরেশতা বসে আছে যারা ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে জাল দলিল করে লিখে নিয়েছে। যারা শরিক ফাঁকি দিয়েছেন, ভাই হোক বোন হোক, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। আর 2 নাম্বার, আপনি যখন মরে যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। এরকম কেউ আছেন? একটু হাত তোলেন তো। ও, এই এলাকায় মনে হয় হাদিস বলা আমার ঠিক হইল না। সবই তো আল্লাহর ওলি বসে আছেন আপনারা নাকি? আলহামদুলিল্লাহ। যদি এরকম কেউ থাকেন, এই যে প্রধান অতিথি বলছিলেন না ডক্টর সাহেব,
বান্দার হক কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিয়ামতে আল্লাহ আপনাকে মাফ করবে না, আগে তাকে দেওয়া লাগবে, তারপরে আপনি জান্নাত। অথচ আমার মনে হচ্ছে এই দেশে সবাই ধরাই খাবে এই বান্দার হক নষ্ট করার জন্য। আপনি মনে করছেন আমার স্ত্রী, আমার মা বাবা, আমার বউ এরা খুব আরামে থাকবে, এই জন্য আমি চাচার জমি, ফুফুর জমি মেরে দিলাম। আরে ভাই, আপনার ওদেরকে আপনি সন্তুষ্ট করতে যে আরামে শান্তিতে রাখতে গিয়ে আপনার নিজের কপালে যে আগুন লাগালেন, আপনি টের পাচ্ছেন? কি হবে ওদের জন্য এসব করে? 3 পুরুষ পরে তো ওরা আপনাকে চিনবে না। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। সত্যি কথা বলছি, 3 পুরুষের পরে আমার আর জানা নেই, আমি চিনিও না, তাদের নামও জানি না। এখন যদি নমাজ আলীর বাবা সর্বোচ্চ 60-61 বছর আগে মারা গেছে, উনি যদি এখন উঠে আসে, এসে বলে কুষ্টিয়ার এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমার, ও দাঁত মুখ খুলে ফেলবো না? ভান্ডামি করার জায়গা পান না। কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এক কথা বলেন এখন, এটা আমি বলবো না, শুধু আমি একা, আপনারা বলবেন না? কার জন্য? আমার স্ত্রীর জন্য, আমার মেয়েদের জন্য, আমার মা বাবার জন্য, আমি ওদের শান্তিতে রাখার জন্য মানুষের হক ফাঁকি দেব? আমি উল্টা পাল্টা বাম হাতের ইনকাম করব? আমার মতো পাগল কেউ নেই। আমরা এই পাগলামি আর যেন সামনে না করি। অনেকে পাগলামি করছেন, পাগলামি করে কি করলেন? সাহেব পাড়া বানিয়েছিলেন মালয়েশিয়া। সেদিন গিয়েছিলাম, যে দেখি তালা মারা। জিজ্ঞাসা করলাম এই বাড়িগুলো, বলছে হুজুর বাংলাদেশের লোকের, সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডায়, আর একটা সাহেব পাড়া। কেউ থাকে না, শয়তানরা সব আছে মনে হয় বিভিন্ন হোটেলে, সব তালা লাগানো। যে হোটেলে ছিলাম সেখানেই নামি দেখি থাইল্যান্ডে, এরপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে যেখানে গেছি হোটেল থেকে নামলাই দেখি 2 শয়তান বসে চা খাচ্ছে। কি আপনারা? হুজুর আমরা আগে পালিয়েছি। কেন? আপনাদের সে সাহেব পাড়া না, ওখানে গেলে মানুষ পিটকি মেরে ফেলবে। কি করলেন আপনি কার জন্য? ভোগ করতে পারছেন না, আর ভোগ করার মতো লাইনও তো সামনে নেই। এদেশের মানুষ যেভাবে এখন ঐক্যবদ্ধ, যদি এভাবে থাকতে পারে, কিয়ামতের আগে এদেশে কোনো জালেম আর দায়িত্ব পাবে না ইনশাআল্লাহ। আমাদের যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি, কিন্তু আবার জালেমরা আবার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে। আমরা কি এটা দিতে চাই? বলেন। এই জন্য রসুলের খালি মিলাদ পড়ে খোরমা খেজুর খাওয়া, মিষ্টি খাওয়া, জিলাপি খাওয়ার দিন নেই এখন। এখন তার আদর্শ অনুসরণ করা লাগবে, জন্মের দিন থেকে শুরু করে একেবারে ইন্তেকাল পর্যন্ত। কথা বোঝা গেছে না? তাহলে আপনার এই অনুসরণের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আপনার জীবনের অপরাধ মাফ করে দিবেন। এবার এখানে 2টা গুরুত্বপূর্ণ তথ্য বলছি। আমরা মনে হয় যারা আছেন শিক্ষিত মানুষ এইভাবে চিন্তা করেননি। একটু দেখেন তো, এদিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি রাসূলকে অনুসরণ করা আরম্ভ করে, ইউহিব্বুকুমুল্লাহ, এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাহ আপনাকে ভালোবাসা আরম্ভ করবে। আপনি রাসূলের অনুসরণ এখনো আরম্ভ করেননি, আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু, কথা বলেন না কেন, করেন? তাহলে আপনি নিজের দিকে এবার তাকিয়ে ভাবেন। এই দেশে বহু মানুষ আছে, আমরা দেখছি খালি আন্দাজে রাসূলের ভালোবাসা মহব্বতের কথা বলে, কিন্তু তার ভেতরে রাসূলের আদর্শ কোনোটা নেই। নবীজির আদর্শ ভুলণ্ঠিত হয়, নবীজির আদর্শ শিক্ষা ব্যবস্থায় নেই, বিচার ব্যবস্থায় নেই, অর্থনীতিতে নেই, বিয়ে শাদীতে নেই, কোনো জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না। আর আন্দাজে আগলা মহব্বত দেখায়। তাহলে আপনার দাবিতে আপনি নিজেই মিথ্যাবাদী, কথা বলেন না কেন? তাহলে রাসূলের অনুসরণ যখন আরম্ভ করবেন, তখন থেকে আপনাকে আল্লাহ ভালোবাসা শুরু করবে।